আপকামিং সিনেমা অন্ধকার। এই সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ এবং সাবিলা নূর। গেল কুরবানি ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমা, যে সিনেমাতে বড় পর্দায় আবির্ভাব ঘটেছে সাবিলা নূরের। রায়হান রাফির এই পরিচালিত তাণ্ডব সিনেমায় বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে পুরো দেশবাসীর কাছে বড় নায়িকা হিসাবে পরিচিতি লাভ করেছেন সাবিলা নূর। আবারও রায়হান রাফির আপকামিং সিনেমা ভৌতিক ক্যাটাগরিতে অন্ধকার সিনেমায় যুক্ত হয়েছেন সাবিলা নূর। সাবিলা নূরের বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। অন্ধকার সিনেমা এবার বাংলাদেশে নতুন এক হরর ক্যাটাগরিতে প্রকাশ হবে, যা এর আগে এমন ভয়ানক সিনেমা হয়তো বা কেউ দেখেনি, এমনটাই প্রত্যাশা করছেন রায়হান রাফি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কথা উঠেছিল অন্ধকার সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে হাওয়া খ্যাতিত নায়িকা নাফিজা তুষিকে দেখা যাবে, তবে আনুষ্ঠানিকভাবে তখন কোনো কিছু নিশ্চিত করে নেই সিনেমার থেকে। এবার গণমাধ্যমে সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে সাবিলা নূর অন্ধকার সিনেমায় নায়িকা হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন। এদিকে আরো জানা গেছে শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে। সামনের রোজার ঈদে উপলক্ষে অন্ধকার সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সিনেমাতে আরো অংশগ্রহণ করবেন বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। 221B প্রযোজনা প্রতিষ্ঠান ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফি। অন্ধকার সিনেমা নিয়ে গণমাধ্যমে নতুন এক তথ্য জানা গিয়েছে। এই সিনেমার গল্প অনেকটাই সত্য ঘটনার থেকে নেওয়া হয়েছে এবং গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের বেজিস্ট এবং সঙ্গীত শিল্পী বেজ বাবা সুমন এই ঘটনাতে অংশগ্রহণ করেছেন লেখার কাজে। শুধু তাই নয়, বাংলাদেশের কিপটিফেট সাকিব চৌধুরীও এই সিনেমাতে তার গল্প প্রকাশ করেছেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশের পরিচালক রায়হান রাফি সবসময় সত্য ঘটনাকে খুঁজে তুলে এবং সেই ঘটনার সাথে একটি কমার্শিয়াল ঘটনা যুক্ত করে দর্শকদের কাছে প্রকাশ করতে সর্বদাই চেষ্টা করেন। তিনি চান যে এই ঘটনাটি তিনি সিনেমায় দেখাবেন অথবা ওয়েব সিরিজে প্রদর্শন করবেন তা যেন বাস্তবের সাথে অবশ্যই সামঞ্জস্য এবং মিল রাখতে চান। ঠিক তেমনি তিনি এবার দর্শকদেরকে জানিয়েছেন অন্ধকার এই ভৌতিক সিনেমাতে তেমনই এক সত্য ঘটনা খুঁজে পাবেন দর্শকেরা। আপনাদের কাছে কি মনে হচ্ছে? প্রথমবারের মতন সিয়াম আহমেদ এবং সাবিলা নূর ভূতের সিনেমাতে যুক্ত হচ্ছে, তাও বাংলাদেশের ঈদকে ভিত্তি করে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। কেমন হতে পারে, কেমন লাগতে পারে, সেই মতামত আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। বিশ্বের নানা ধরনের সিনেমার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন।